Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel Sharmin Cooking World. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. তো বন্ধুরা, আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো প্লিজ কেউ স্কিপ করবেন না। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আমি শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন আর আছে হচ্ছে কাঁচা মরিচ আর আছে হচ্ছে পালং শাক বরাবরের মতোই আমার পছন্দ। তো আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এক এক করে হচ্ছে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এই তো আমি এক এক করে হচ্ছে শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এই তো বাফে বাফে হচ্ছে শাকগুলো একদম দেখেন নরম হয়ে গেছে। এগুলাকে হচ্ছে আমি এখন উল্টিয়ে দিব। দেখেন এখান থেকে কিন্তু পানি বের হচ্ছে একটু একটু। এগুলাকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, না হয় নিচে লেগে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন এখন উল্টে দিচ্ছি আর এখান থেকে একটু একটু পানি বের হচ্ছে। এই পানিগুলো একদম টেনে ফেলতে হবে। পালং শাকের ভর্তা যারা যারা এখনও খান নাই তারা একবার হলেও খেয়ে দেখবেন। গরম গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা। আর আমি এখানে আস্তে আস্তে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর রসুনগুলা দিয়ে দিচ্ছি। আর এখানে শুকনো মরিচ আর কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচ দিচ্ছি হচ্ছে 5টা আর শুকনো মরিচ দিচ্ছি হচ্ছে 6-7টা। আর আমি আর অল্প একটু শাক উপরে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এই যে দেখেন আমি একদম শাক দিয়ে হচ্ছে ঢাকিয়ে দিচ্ছি। এগুলোকে একটু চাপে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। এই তো 2-1 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আবার এগুলোকে একটু নাড়াচাড়া করে দিব। এগুলো সব বাফে বাফে একদম নরম হয়ে যাবে। মরিচ, পেঁয়াজ আর রসুন এগুলো। এই তো রসুন, এই যে পেঁয়াজগুলো দেখেন এগুলো নাড়াচাড়া করে দিবেন, নাহলে নিচে লেগে যাবে। তো ঢাকনাটা দিয়ে দিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা এখন তুলে নিলাম। 2-3 মিনিট পর একদম চুলার আঁচ ছোটো করে ঢাকনাটা তুলে নিলাম। তো ফাইনালি একদম সব কিছু নরম হয়ে গেছে। আমি এখন হচ্ছে এগুলো একটা মাটির প্লেটে নিচ্ছি। এগুলোকে একটু ঠান্ডা হতে হবে কারণ এগুলো অনেক গরম। আমি মরিচগুলো একটু আলাদা করে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখন রসুনগুলো নিচ্ছি। আর এগুলা অনেক গরম, তো তো হাত দিয়ে ধরতে পারতেছি না, এত পরিমাণ গরম। আমি এখন একটা চাকু দিয়ে হচ্ছে পেঁয়াজটা মধ্যখানে কেটে নিলাম। অনেক গরম তাই করতে পারতেছি না। আর এই তো চাকু দিয়ে হচ্ছে আমি একদম মধ্যখানে হচ্ছে কেটে দিচ্ছি যাতে আমার জন্য সুবিধা হয়।
আর আমি হচ্ছে এখন মরিচগুলোকে হচ্ছে কষলা নিব। তো বন্ধুরা, কে কোথা থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন, আপনাদের সাপোর্ট ছাড়া কখনো সামনে আগাতে পারবো না। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ, রসুন আর মরিচগুলো হচ্ছে এই প্লেটে নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি এখানে হচ্ছে এগুলো কষলায় ফেলতে হবে। এখন আমি একটু লবণ দিয়ে দিলাম। এখন এগুলোকে হচ্ছে একদম কষলায় ফেলতেছি। এই তো দেখতে পাচ্ছেন এগুলো নরম হয়ে গেছে। আর এরকম ভাবের মধ্যে যদি রসুন আপনারা এই যে ভর্তার মধ্যে দেন, দেখবেন যে অনেক বেশি মজাদার হয়। আর পেঁয়াজ, এই যে পেঁয়াজের যে একটা গন্ধ থাকে কাঁচা, এটাও থাকবে না। আপনারা না হয় একবার ট্রাই করে দেখবেন। আর সাথে যদি গরম ভাত হয় আরও কথা নাই, আমরা তো এগুলো খুব পছন্দ করি। এগুলোকে কষলায় ফেলতেছি। পিছলা পিছলা হয়েছে তো আমার, একটু গরম গরমও আছে। তো বন্ধুরা, আমার একটা ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন। যদি ভালো লাগে একটা লাইক আর একটা ফলো দিতে পারেন। ফেসবুক পেজে ঘুরে আসার জন্য আপনাদেরকে দাওয়াত দিলাম। তো এই তো আমি এগুলোকে একদম হাতে কষলায় ফেলতেছি। ভর্তা মানে যদি ভর্তা যদি হাতে দিয়ে না কষলায় আমার কাছে ভালোই লাগে না। তো পেঁয়াজগুলো একটু বড় বড় সাইজ করে রাখছি, এগুলো খাইতেও কিন্তু অনেক মজা। তো ফাইনালি হচ্ছে আমি মরিচগুলো কষলায় ফেলছি। এখন আমি শাকগুলোকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে একদম ভালো করে কষলায় কষলায় করে ফেলবো। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এগুলো সব একসাথে মাখিয়ে ফেলতেছি। তো বন্ধুরা, যারা যারা পালং শাকের ভর্তা এখনও কোনো দিন খান নাই, তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এই তো ফাইনালি হয়ে গেল আমার শাকের ভর্তা, পালং শাকের ভর্তা। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল। এখন সরিষার তেল দিয়ে আবারও মাখিয়ে নিব। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপি আপনাদের এইটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আর প্লিজ অল বাটনটা চাপবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালাম।